নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না বান্না আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আগের দিন দেখিয়েছিলাম কচুরলতি রান্না হবে, তো সেই কচুরলতিটা কিভাবে রান্না করেছি আর আজ দুপুরে আমাদের মেনু কী কী ছিল সেইটা নিয়েই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কচুরলতিটা প্রথমে আঁশ ছাড়িয়ে কিন্তু কেটে দিয়েছে একটু লম্বা লম্বা করে আমার শাশুড়ি মা। এটা একটু পুরনো হলে খোসা ছাড়াতে সুবিধা হয়, মানে শুকিয়ে গেলে টাটকা টাটকা খোসা ছাড়াতে একটু প্রবলেম হয়। আজকে আমি কিভাবে কচুরলতি রান্না করি সেটাই দেখাবো। প্রথমে কচুরলতিটা একটু লবণ হলুদ দিয়ে আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা কিন্তু আমি দিতাম না, আমি একটা ভিডিওতে দেখেছিলাম তাই কালো জিরেটা দিলাম। তারপর অনেকটা রসুন হাফ থেতো করে আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, তারপর কচুরলতিটা দিয়ে, সিদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কিন্তু ভাজতে হবে অনেকক্ষণ। মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে রান্নার ফাঁকে গলা ধরছে কিনা। আমি এখানে অনেকটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। দেখবে ঝালের পরিমাণটা বেশি হলে গলাটা তেমন ধরে না। আর লাস্টে একটু আধ থেতো করে মরিচ গুঁড়ো দিয়েছিলাম। একটু শাকের মতন হয়েছিল ঠিকই, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। আর করেছিলাম উচ্ছের তেল। উচ্ছের তেল মানে তেলটা একটু বেশিই থাকবে, কিন্তু আমি এখানে তেলটা কম দিয়ে উচ্ছে ভাজা ভাজা করেছিলাম। জাস্ট লবণ হলুদ দিয়ে তেলের ওপরে উচ্ছেটা দিয়ে তারপর নাড়াচাড়া করে ভাজতে থাকতে হবে কিছুক্ষণ। ভাজা ভাজা হয়ে কমে আসলে তারপর নামিয়ে নিতে হবে। এই ভাজাটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর আলু দিয়ে করলে সেটাও ভালো লাগে, কিন্তু এই ভাজাটা যারা কোনোদিনও করনি অবশ্যই করে দেখো, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। আর এতে কিন্তু একটু মোটা মোটা করে পেঁয়াজ দিলে খেতে আরও ভালো লাগে। আমি তেলের উপরে পেঁয়াজটা দিয়ে তারপর উচ্ছেটা দিতে পারতাম, কিন্তু পরে দিলাম, যার জন্য পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে গালে পড়লে খেতে ভালো লাগে। উচ্ছে কার কার প্রিয় আমি জানি না, তবে আমার ছোটোবেলায় খুব একটা খেতে ভালো লাগতো না। যত বড় হচ্ছি উচ্ছের প্রতি একটা আলাদাই আকর্ষণ তৈরি হচ্ছে। আর আমি বলেছিলাম কুচো চিংড়ি দিয়ে করবো একটু ঝোল। তো কুচো চিংড়ি দিয়ে ঝোল বানানোর জন্য এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করে নিয়ে তার মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে লবণ আর হলুদ দিয়ে একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। দেখলেই বোঝা যাবে যে চিংড়ি আর পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছের কিন্তু খোসা ছাড়ানো যায় না, মাছগুলো বড্ড ছোট ছোট, তাই খোসা না ছাড়িয়ে শুধু লেজা আর মাথাটা কেটেই বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি রান্নাটা করেছি। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর সাথে একটু দিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়। দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি জল ঢেলে ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ। ফুটে উঠলে ঝোলটা নামিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ছড়িয়ে তারপর কিন্তু পরিবেশন করেছি। সত্যি এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। যেহেতু গতকালের রান্না এখন আরও ভালো লাগছে। তো চলো খেতে বসে পড়ি। খেতে বসে গেছি। এখানে কিন্তু আমি উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি। দেখো বেশি কিন্তু তেল চপচপে হয়নি। উচ্ছের তেল দু এক সময় আমি করি, একটু তেল বেশি থাকে। ইদানিং তেল মশলাটা খাওয়া একটু কমিয়ে দিয়েছি, যেহেতু বাড়ির প্রায় প্রত্যেকেরই পেটের সমস্যা দেখা দিচ্ছে। সব থেকে বেশি তো আমার। প্রথমত আমার আছে গ্যাস্ট্রিকের সমস্যা, তারপর ঝাল খেলে মুখ জ্বালা করবে না, কিন্তু আমার বুক জ্বালা করবে। তো সেই সমস্যা থেকেই তেল মশলা একটু কমিয়েই দিয়েছি। আর পাশ থেকে দেখতে পাচ্ছ আমার বাবি ওর পাতের উচ্ছেগুলো তুলে দিচ্ছে, কিন্তু আমি খুব চেষ্টা করি ওকে উচ্ছে বা পেঁপে এই জাতীয় সবজিগুলো একটু বেশি করে খাওয়ানো। ও তো বেশি সবজি পছন্দ করে না, সেই জন্য অনেক উপায়ে অনেক কিছু ট্রিক্স ভেবে ওকে আমার খাওয়াতে হয়। দেখো আমি কচুরলতিটা দিয়ে ভাত মেখেছি, হয়তো দেখে মনে হতে পারে কচুর শাক। এইভাবে করার একটা কারণ আছে। আমার হাজব্যান্ড বলেছিল রসুন ফোড়ন দিয়ে জাস্ট ভাজা ভাজা করতে, সিদ্ধ করে জল না ফেলে যে ভাজাটা, তাতে কিন্তু প্রচুর গাল ধরে। সেই জন্য আমি এভাবেই রান্না করেছি। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। আসলে কচু জাতীয় জিনিসগুলো না বেশ টুকটাক করে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। গলা ধরেনি একটুও, যেহেতু ঝাল ঝাল হয়েছিল। আর চিংড়ি মাছ দিয়েছিল কুচো কুচো, প্রত্যেক গালে 2-3টে করে চিংড়ি মাছ পড়ছিল। সত্যি মুখটা অন্যরকম হয়ে যাচ্ছিলো। আমার তো সব ভাত ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। আমি আবার একটু ভাত নিয়ে আবার একটু মেখে খাচ্ছি। এখন এডিট করতে বসাটাই মুশকিল হয়ে গেছে, কারণ এই সব রান্না করেছি, তারপর খেয়েছি, খাওয়ার সময় ভিডিও করেছি, এখন সেটা এডিট করছি।
রান্না করা নেই যে আমি আবার খাবো, এটা গতকালের রান্নার ভিডিও। দিনের দিন তো আর ভিডিও এডিট করে দেওয়া সম্ভব হয় না, তাই পরেই করি। তা দেখো আমি কিন্তু একবারে সব ভাত নিই না, অল্প অল্প করে নিই, আর এই রান্নাটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার পেটে আর জায়গা ছিল না, সেই জন্য অল্প একটু টেস্ট করার জন্য নিয়েছি, নিয়ে খাওয়াটা শেষ করব এবার। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে একটু চেষ্টা করলাম অন্যরকম ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো ভালো কাটুক।